আমন ধান কাটা ও মাড়াইয়ের ব্যস্ত সময় পার করছেন নোয়াখালীর হাতিয়ার চরাঞ্চলের কৃষকরা। ধানের বাম্পার ফলনে খুশি তারা, আর বাজার দর ভালো থাকলে লাভবান হওয়ার আশা তাদের। এবছর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা সংশ্লিষ্টদের। হাতিয়ার প্রতিনিধি ইসমাইল হোসেন কিরণের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। নোয়াখালীর হাতিয়ায় প্রায় ৭.৫ লাখ লোকের বসবাস। এর মধ্যে অধিকাংশ মানুষ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। দ্বীপ উপজেলা হওয়ায় বেড়িবাঁধের বাইরে ও ভেতরে দুই ধরনের ধান চাষ করা হয়। বেড়িবাঁধের বাইরে নিঝুম দ্বীপ সহ চরাঞ্চলে আমনের দেশি জাত আর ভেতরে আমনের উপসি জাত চাষ করা হয়। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় একর প্রতি ৪০ থেকে ৫০ মণ ধান হয়েছে। প্রতিমণ ধান বিক্রি হচ্ছে ১,০৫০ থেকে ১১০০ টাকায়। এতে লাভের আশা কৃষকদের। খুব ভালো ধান হয়েছে। এক কানি জমিনে আমি ৪০ মণ ধান পাইছি। শ্বাস করছি ৩ দাগে ১২০ মণ হয়েছে। এক দাগের হিসাব তো এক দাগে আপনার ওরাই খরচা গেছে ১৫,০০০ টাকার মতো। ১৫,০০০ টাকা বাদ যাইলে ১৫,০০০ টাকার মতো লাভ। আল্লাহর নিয়ামত হিসেবে পানি এমন ভাবে ঢালছে সারের মতো হয়ে গেছে, মানুষ কষ্ট করা লাগে না। আমনের বাম্পার ফলন হওয়ায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা কৃষি কর্মকর্তার। এবছর পরিবেশ অনুকূল থাকায় আমাদের বাম্পার ফলন হয়েছে। কৃষক এবছর খুশি। আমাদের আশা করি যে এবছর ফলনের লক্ষ্যমাত্রা আমরা ছাড়িয়ে যাব। শেষ পর্যন্ত বাজার দর ভালো থাকলে লাভবান হওয়ার আশা দ্বীপ উপজেলার কৃষকদের। নাদিরা সুলতানা, RTV।